কিন্তু কর্ণ এমন মানুষ যে একজন এসে ভিক্ষে চাইছে, সে নিজের শরীর থেকে কান কেটে দিয়ে দেয় কুণ্ডল এবং কবচ। এত বড় দান, এবং ওই কান কেটে দিয়ে দেয় বলে কর্ণ শল্যর কাছে গিয়ে বলে যে আপনার পুত্রী খুবই সুন্দরী এবং আমার মনে হয় পাণ্ডুর সঙ্গে যদি এর বিয়ে হয় খুব ভালো হবে। তো ও বলে আমাদের বংশের একটা নিয়ম আছে, মেয়েকে নিতে গেলে পণ দিতে হবে ছেলেকে। উদ্দালক বলে দেখো আলটিমেটলি জোরপূর্বক কিছু হবে না, কিন্তু তোমার মা কিন্তু স্বাধীন এই ব্যাপারে, তোমার কিছু বলার এখানে থাকতে পারে, এটা ধর্ম, তোমার মায়ের যদি পছন্দ না হয় ওনার সাথে মিলিত হবেন না। এবং এটা বলে যে সমস্ত স্ত্রীলোক গরুর মতো স্বাধীন। দুর্যোধন জন্মের সময় একটা অদ্ভুত জিনিস হলো, প্রথম কথা দুর্যোধন জন্মেই গর্ধবের মতো মানে গাধার মতো চিৎকার করে উঠলো, এবং এই চিৎকার শুধু ও করলো না, সেই সময় প্রচুর দুর্লক্ষণ দেখা দিল। তো গান্ধারী ভাবলেন যে এটা ঠিক হচ্ছে না, গর্ভপাত নিজে থেকেই আর কি পেটের মধ্যে চাপ দিয়ে গর্ভপাত করলেন এবং একটি মাংসপিণ্ড বেরোল। হ্যালো ম্যান, ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমি আর প্রেমাশিস, আমরা এই পার্টিকুলার সিরিজটা যেটা করি অলরেডি আপনারা বেশ কয়েকটা এপিসোড দেখেছেন, যারা জানেন না তাদের জন্য বলি, আমরা একটা খুবই 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 চর্চিত এবং বহু চর্চিত জিনিস নিয়েই কথা বলছি। কারণ এই পার্টিকুলার এপিকটির বিষয় যেটার ব্যাপারে কথা বলছি সেটা একবার দেখিয়ে দিই। এটা হলো রাজশেখর বসুর অনুবাদ মহাভারতের। আর আরেকটি বই আছে আমাদের রেফারেন্সে, যেটা তোলাটাই একটা রীতিমতো এক্সারসাইজের পার্ট, সেটা হলো এইটা, পেয়েছেন? হ্যাঁ, এখানে লেখা আছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব। বাবা কী কী সব কঠিন ব্যাপার, কিন্তু পয়েন্টটা সেটা না। পয়েন্টটা হলো আমরা এই বইগুলোর প্রথমেই লেখা আছে যে এই গল্পটা বা এই মহাকাব্যটি বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ রিটেল করবে এই স্টোরিটা, মানে আরেকবার বারবার করে বলবে। তো আমরাও তাদের সেই রিটেলিংয়ের একটা কন্ট্রিবিউশন হিসেবে আমি আর প্রেমাশিস মহাভারতটা আবার পড়ছি, খুবই মজা লাগছে, এবং আমরা গল্পের মতো করে মহাভারতটা আপনাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা লাস্ট এপিসোড অবধি বিদুরের জন্ম দিয়ে শেষ করেছিলাম, মানে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। এবার আমরা এখান থেকে শুরু করি। এর পরের পার্টে অ্যাকচুয়ালি আমরা তার আগে আমরা অনিমান্ডব্যের কথা বলেছি ইত্যাদি ইত্যাদি। এই পর্বটার নাম এই বই অনুযায়ী গান্ধারী, কুন্তী, মাদ্রী, কর্ণ, দুর্যোধনাদির জন্ম, মানে দুর্যোধন এবং ইত্যাদি ইত্যাদির বাকিদের জন্ম। এবার শুরুটা কোথা থেকে করি আমরা? তো এবার ধৃতরাষ্ট্র আর পাণ্ডু বড় হয়ে উঠছে, ভীষ্ম তাদেরকে পুত্রের মতো পালন করছে। ধৃতরাষ্ট্র খুব শক্তিশালী হয়ে উঠছে এবং পাণ্ডু সাংঘাতিক বীর হয়ে উঠছে, ধনুর্ধর বীর হয়ে উঠছে, এবং বিদুরের জ্ঞান নিয়ে কোনো কথা হবে না, ধর্মপরায়ণ এবং সাংঘাতিক জ্ঞানী। এভাবে তারা বড় হয়ে উঠছেন এবং কুরু বংশ এবং হস্তিনাপুর ফুলে ফেপে উঠছে, ঐতিহ্যশালী হয়ে উঠছে। এবং বিদুরের ব্যাপারে একটা বলে দিই, বিদুর কিন্তু ধর্মেরই আরেকটা জন্ম, তো সে তো ধর্মপরায়ণ হবে, সেটা স্বাভাবিক। তো এই বড় হয়ে উঠতে উঠতে এবার বিয়ের বয়স হয়ে গেল, ছেলেরা বড় হয়েছে। ভীষ্ম এবার পাত্রী খুঁজছেন একদম পাণ্ডুর সাথে এবং ধৃতরাষ্ট্রের সাথে কাদের বিয়ে দেওয়া যাবে। তো প্রথমেই ধৃতরাষ্ট্রের জন্য পাত্রী পাওয়া গেল গান্ধার, যেটাকে আজকের দিনে কান্দাহার বলা হয়। হ্যাঁ, গান্ধারের আফগানিস্তানের একটা জায়গা, তখনকার দিনে ভারত ভূখণ্ডের পার্ট। হ্যাঁ, গান্ধার রাজ সুবল, তার মেয়ে গান্ধারী অপূর্ব সুন্দরী এবং প্রচণ্ড তেজময় মহিলা, এইটাই জানা যায়। এবং সে নাকি একটা বর পেয়েছেন, তিনি 100 সন্তানের জন্ম দেবেন, পুত্র সন্তানের জননী একদম। তো এরকম একটা কুরুবংশকে যদি আগে নিয়ে যেতে হয় তাহলে তো এমনি একটি পাত্রীকে হাতছাড়া করা যায় না। তো ভীষ্ম গেলেন এবং গান্ধারীর সাথে বিয়ের প্রস্তাব রাখলেন। প্রথমে কিন্তু সুবল রাজি হয়নি, রাজা সুবল রাজি হয়নি যে অন্ধ হোক, সে কুরুবংশের জ্যেষ্ঠ পুত্র, কিন্তু আদতে তো অন্ধ, তার সাথে কি বিয়ে দেওয়া যায়? কিন্তু গান্ধারী কিন্তু ততদিনে মন দিয়ে ফেলেছেন এবং উনি চোখ বেঁধে ফেললেন নিজের কাপড় দিয়ে, যেহেতু আমার স্বামী কোনোদিনও চোখে দেখবে না, কাজেই আমিও কোনোদিনও চোখে দেখবো না বলে তিনি ডিসাইড করলেন এবং বস্ত্রখণ্ড ভাঁজ করে চোখের উপর বেঁধে নিলেন এবং বিয়ে হয়ে এলেন। এবং তার সাথে সাথে এলেন ধৃতরাষ্ট্রের শ্যালক শকুনি, খুব ইম্পর্টেন্ট লোক,
খুব ইম্পর্টেন্ট লোক। তো এই তো ধৃতরাষ্ট্রের বিয়ে হয়ে গেল। ধৃতরাষ্ট্রের বিয়ে হয়ে গেল। আচ্ছা, এদিকে আরেকজনের কথা বলতে হবে, সে হলো পৃথা। পৃথা ছিলেন কৃষ্ণের পিসি। বাসুদেবের পিতা যদুশ্রেষ্ঠ বলা হয় তাকে, সুর। বাসুদেবকে, বাসুদেব যে বাঁচিয়েছিল কৃষ্ণকে এবং কৃষ্ণের পিতা। হ্যাঁ, সেইভাবে না, কৃষ্ণের পিতা, বায়োলজিক্যাল ফাদার। হ্যাঁ, বাসুদেবের পিতা হলো যদুশ্রেষ্ঠ, সে তার নাম সুর, তার কন্যা হলো পৃথা। এবার পৃথাকে, পৃথা হলো কুন্তী, কুন্তীর আরেক নাম পৃথা। এবং পৃথাই কিন্তু কৃষ্ণের পিসি। বারবার যখন কৃষ্ণের যে পাণ্ডবদের সঙ্গে কানেকশন, তার কিন্তু একটা বড় কারণ হলো এই পৃথার সঙ্গে ওর মানে একটা আত্মীয়তা। এবার সুর তার পিসির ছেলে, সে নিঃসন্তান ছিল, তার সন্তান হচ্ছে না, তার নাম কুন্তী ভোজ। তাকে বলে যে তুমি আমার মেয়েকে লালন পালন করো এবং পালক পিতা হিসেবে তুমি নিজেকে ওকে বড় করো। পালক পিতার নামে পৃথার নাম হয় কুন্তী। কুন্তী বড় হচ্ছে, তো এক সময় দুর্বাসা মুনির নাম আমরা সবাই জানি। দুর্বাসা মুনি রেগে গেলেই সাপ দিত, কিন্তু শুধু সাপ তিনি দিতেন না, তিনি আশীর্বাদও দিতেন। এখানে আমরা জানি, অনেকেই এই গল্পটা জানেন, সিম্পল গল্প, খুবই সোজা। দুর্বাসা মুনি এলেন, দুর্বাসা মুনিকে মানে কুন্তী যথেষ্ট সেবা শুশ্রূষা করলেন। করার পর দুর্বাসা বলল, তোমার তো আমি দারুণ প্রীত হয়েছি, তোমার ব্যবহার এবং তোমার যে ওভারঅল তোমার যে কি বলবো সেবা করার যে প্রবণতা, সেটা দেখে আমি খুব খুশি হচ্ছি এবং আমি তোমাকে একটা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রতে কি হবে? এই মন্ত্রতে তুমি যে কোনো সময় যে কোনো দেবতাকে আহ্বান করলেই তারা আসবে এবং তাদের ঔরসে তুমি পুত্র সন্তান বা সন্তানের জন্ম দিতে পারো। এবার বর পেয়ে কুন্তী তখন ইয়াং, তখন ওর অ্যাকচুয়ালি একটা এক্সাইটমেন্ট যে দুর্বাসা মুনির কাছ থেকে বর পাওয়া গেছে। জেনারেলি সবাইকে শাপই দেয়, তো সে এক্সাইটেড হয়ে বললো যে সূর্যদেবকে ওই মন্ত্রটা পড়ে সূর্যদেবকে স্মরণ করলো। সূর্যদেব সেই তেজ নিয়ে কুন্তীর কাছে এসে উপস্থিত এবং নিজের তেজকে কমিয়ে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সূর্য নিজের তেজকে কমিয়ে যাতে মানুষ ওটাকে করতে পারে, সেই সূর্যদেব এলেন। তারপর কুন্তী বলছেন, আমার তো মানে আমি সত্যি এটা এক্সপেক্ট করিনি যে এরকম সত্যি হয়ে যাবে। তো বলছি, এটা কী ধরনের কথা, তোমাকে এত একটা বড় বর দিয়ে গেছেন, তাও দুর্বাসা মুনি, এটা তো বিফলে যাওয়ার নেই। তো কুন্তী বলে, তাহলে কী করা যায়? তো বলে যে আমার তো এই বর বিফলে যাবে না এবং সূর্যের ঔরসে তোমার মানে আমার ঔরসে তোমার গর্ভে একজন পুত্র কিন্তু জন্ম নেবে, কিন্তু তুমি যেহেতু এটা ভুলবশত করে ফেলেছো, সেই কারণে তোমাকে আরেকটা বর আমি দেবো, যে এই ঘটনাটার পরেও এই পুত্রকে জন্ম দেওয়ার পরেও তুমি কিন্তু কুমারীই থাকবে, তোমার কুমারিত্ব অক্ষত থাকবে। যথারীতি জন্ম হয় কর্ণের, মানে যাকে আমরা কর্ণ বলে চিনি, পরবর্তীতে চিনি। কর্ণ বলে কেন চিনি সেটা তো তুই বলিস। একটি ছেলের জন্ম হয় এবং সে একেবারে মানে দেবতুল্য একটি ছেলে। তার দেখেই বোঝা যাচ্ছে যে সূর্যপুত্র, তার তেজ, তার মানে তার প্রকাশ, এবং সে একটা বিল্ট ইন, যেটাকে বলে বিল্ট ইন কবচ কুণ্ডল নিয়ে জন্মায়। তার মধ্যে অ্যাকচুয়ালি একটা কবচ এবং কুণ্ডল, কানের কুণ্ডল থাকে এবং এর নিজস্ব কিছু পাওয়ার থাকে। এই কবচ কেউ ভেদ করতে পারবে না, এরকম একটা জায়গায় মানে বোঝা যায় যে ইনি জন্মেছেন। এবং একে ভেলায় না, একটা পাত্রে করে কুন্তী তার ছেলেকে নিয়ে জলে ভাসিয়ে দেন এবং এই মানে এইটাই পৌঁছায় গিয়ে অধিরথের কাছে। পরে অধিরথ পুত্র বলেই এই বালক খ্যাত হয় এবং এই বালকের আসল নাম হলো বসু সেন। কিন্তু কি কারণে ওর নাম কর্ণ হয়? কারণ ইন্দ্র এর কাছে আসেন একবার ভিখারির বেশে, এসে ওই কবচকুণ্ডল চান। তো কবচকুণ্ডল কিন্তু তার একদম শরীরের অংশ, একদম। কিন্তু কর্ণ এমন মানুষ যে একজন এসে ভিক্ষে চাইছে, সে নিজের শরীর থেকে কেটে ওই কান কেটে দিয়ে দেয় কুণ্ডল এবং কবচ। এত বড় দান, এবং ওই কান কেটে দিয়ে দেয় বলে কর্ণ তার নাম তারপর থেকে হয় বসু সেনের। এই সময় ইন্দ্র তাকে কিন্তু একটা বর দেন, শক্তি দেন ওনাকে, যে তুমি যাকে মারতে চাইবে সে মারা যাবেই। এই একটা বর কর্ণ কিন্তু পেয়ে যান ইন্দ্রর থেকে। তো এখানে আমরা মোটামুটি কর্ণকে আপাতত এখানে আমরা আরেকটু স্পেসিফিক করে দিই। ইন্দ্রর বরটা, ইন্দ্রের যে শক্তি অস্ত্র সেইটা তাকে দান করে বলে, তুমি যার নাম করে এই অস্ত্র প্রয়োগ করবে সে মারা যাবেই।
হ্যাঁ, একবার এই ঘটনাটা ঘটবে, এবং এটার আবার পরে আমরা যুদ্ধের রেফারেন্স পাবো এই ঘটনাটার। বাট এখন এটা যেহেতু কর্ণের নাম কেন হয়েছে, আর আরেকটা নামও ছিল বৈকর্তন, সেটাও ওই কারণেই যে যেহেতু ও নিজের মানে গায়ের থেকে ওটা কেটে কর্তন করেছিল আর কি। তো এই হলো কর্ণের জন্য। আপাতত আমরা কর্ণকে এখানেই ছেড়ে দিই। কর্ণ একটা খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার, সবাই জানে, কিন্তু কর্ণকে আপাতত এখানে ছেড়ে আমরা পাণ্ডুতে আসি, কুন্তিতেই আসি। যে কুন্তি এখন তো বিবাহযোগ্য হয়েছে, এবং কুন্তির জীবনের ওই চ্যাপ্টারটা, কুন্তির মধ্যে নিশ্চয়ই একটা অসুবিধায় আছে যে আমার প্রথম পুত্র সে চলে গেল। তার স্বয়ম্বর সভা আয়োজন করেন কুন্তিভোজ। তো স্বয়ম্বর সভায় কুন্তির খুব পছন্দ হয় পাণ্ডুকে, এবং পাণ্ডুর সাথে বিবাহ হয়ে যায় কুন্তির। এর বেশি আপাতত আর কিছু নেই, কিন্তু তাতেই এখানে বোঝা যায় একটা জিনিস, যে সে সময় পলিগ্যামি কতটা কমন ছিল, যে কুন্তির সাথে পাণ্ডু হওয়ার সাথে ভীষ্ম আবার তাকে নিয়ে চলে যায় মদ্র রাজের কন্যা মাদ্রির সাথে বিবাহ দিতে, এবং সেখানেও মাদ্রির সাথে পাণ্ডুর বিবাহ হয়। এবং সেখানে শল্য মানে মদ্ররাজ শল্যর কাছে গিয়ে বলে যে আপনার পুত্রী খুবই তেজস্বী একজন পুত্রী, মানে আপনার পুত্রী খুবই সুন্দরী, এবং আমার মনে হয় পাণ্ডুর সঙ্গে যদি এর বিয়ে হয় খুব ভালো হবে। তো ও বলে যে আমাদের একটা নিয়ম আছে এখানে। দেখ, একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, আমাদের বংশের একটা নিয়ম আছে। সেই নিয়মটা কি? সেটা হলো মেয়েকে নিতে গেলে পণ দিতে হবে ছেলেকে। সম্পূর্ণ অন্য পণ প্রথা ছিল তখন কিছু কিছু রাজ্যে, এবং এটা ধর্ম অনুযায়ী এটাই ছিল। সেইখানে ভীষ্ম বলে নিশ্চয়ই আপনাদের যেহেতু এরকম ব্যাপার আছে, আমি সেটাতে কোনো অসুবিধা, আমার কোনো আপত্তি নেই, আমি তাহলে পণ দিয়েই সে মানে হস্তি, অশ্ব, মানে ঘোড়া, হাতি যা পারে সব দিয়েছে। দিয়ে টিয়ে সে মাদ্রিকে নিয়ে আসে, এবং মাদ্রির সঙ্গে বিবাহ হয়। মাদ্রিকে হস্তিনাপুরে নিয়ে এসে পাণ্ডুর সঙ্গে বিয়ে দেয় ভীষ্ম, হয়ে যায়। তারপর কিন্তু পাণ্ডু আবার রাজ্য জয় করতে বেরোলেন। হ্যাঁ, রাজ্য জয় করতে বেরিয়ে দর্শন রাজ্য, দর্ব রাজ্য, রাজগৃহ, যেটা আমার মনে হয় রাজগীর, যেটার নাম এখন রাজগীর আর কি, সেই রাজগৃহ, মিথিলা, বিদেহ, এই সমস্ত রাজ্য জয় করে, এবং প্রচুর ধনরত্ন নিয়ে আসেন। এটা ইম্পর্টেন্ট যে এই যে রাজ্য জয় করলে পরে লুট করা, সেটা তার মানে মোটামুটি তখন ব্যাপারটা প্রচলিতই ছিল। তো এই প্রচুর ধনরত্ন নিয়ে সে গজাশ্রয় বা হস্তিনাপুরে ফিরে আসে পাণ্ডু। ধৃতরাষ্ট্র খুব খুশি হয় যে এত রাজ্য জয় হয়েছে, এবং রাজ্যের লোকজনও বেশ খুশি, এবং ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে সেই সমস্ত ধনরত্ন ভীষ্ম আর দুই মাতাকে এবং বিদুরকে উপহার দিয়ে দেয়। এবং ধৃতরাষ্ট্রের সঙ্গে পাণ্ডুর সম্পর্কটা সে সময় যথেষ্ট ভালো। মানে ধৃতরাষ্ট্র বলছে খুশি হয়েছে ধৃতরাষ্ট্র, তুমি এনেছো, ভালো করেছো, সব ঠিক আছে। কিন্তু তারপর এই দুই পত্নীর সঙ্গে তো গেল মৃগয়া করতে। হ্যাঁ, বলে এবার এত যুদ্ধ হয়েছে, এবার আমি একটু মৃগয়া যাই, একটু রিট্রিট। অনেক হয়েছে, কাজ করেছি অনেক, এখন রিট্রিট ভ্যাকেশন টাইপ। ধৃতরাষ্ট্র বলে হ্যাঁ রিট্রিটে তো যাবে, কিন্তু তোমার সাথে সৈন্য সামন্ত না হলে অন্তত পক্ষে ভৃত্য, সার্ভেন্ট সবাই যাবে। তো পাণ্ডু গেলেন, চলে যায়। এবার গিয়েই হলো মুশকিলটা। এর মাঝখানে মানে অনুযায়ী আমরা আবার গান্ধারীতে আসি। এখানে আমরা যাবো, উনি মৃগয়াতে গেছেন। তাহলে পাণ্ডু এবার যথারীতি দুই পত্নীর সঙ্গে নাগশত, চৈত্ররথ, কালকূট, হিমালয়, গন্ধমাদন পর্বত, ইন্দ্রদ্যুম্ন সরোবর এবং হংসক্রুত অতিক্রম করে পর্বত শৃঙ্গে এসে তপস্যা করতে লাগলেন। কেন এই তপস্যা কেন করতে লাগলেন? হঠাৎ করে তপস্যাতে গেলেন উনি তো গেছিলেন মৃগয়া করতে। তার একটা কারণ হলো, পাণ্ডু অরণ্যে বিচরণ করতে করতে একজন হরিণ মিথুন, মানে দুই হরিণ তারা সঙ্গমরত অবস্থায় তাদেরকে শরবিদ্ধ করলেন, মানে তীর মেরে ফেললেন। এবং আহত হরিণ ভূপতিত হয়ে বলল যে কাম ক্রোধের বশবর্তী মূঢ় পাপাসক্ত লোক এরকম নৃশংস কর্ম করে না, মানে সঙ্গমরত কোনো প্রাণীকে কেউ মারে না, এটা খুব নৃশংস একটা কাজ, এবং এই কাজটা করাতে তুমি ব্যাপারটা ঠিক করো। এবার কি হলো, এবার বলছে মানে হঠাৎ করে হরিণ মানুষ হয়ে কথা বলছে কেন? কারণ হলো হলো কিমিন্দম মুনি পুত্র কামনায়, ওর একটা এরকম ছিল, পুত্র কামনায় তোমাকে মৃগ হয়ে সঙ্গম করতে হবে। কি কি সব বর দিত, কি কি সব সিস্টেম ছিল জানি না, হঠাৎ হরিণ হয়ে কেন সঙ্গম করছে জানি না, কিন্তু করছিল।
সেই কারণে এইবার মারা যাওয়ার আগে কি করলো, ওখানে আমরা এতদিনের এপিসোডে কি দেখেছি, সাপ এবং বর, এটা হলো মাস্ট। এখানে অবভিয়াসলি খারাপ কাজ, সঙ্গে সঙ্গে সাপ, যে তোমার জীবনে সঙ্গম হবে না, তুমি সঙ্গম করতে গেলে মারা যাবে। সঙ্গম করতে গেলে তুমি মারা যাবে, এই একটা সমস্যা তৈরি হলো এবং এটার থেকে পাণ্ডু নিজে ভেঙে পড়লো। এই যে বললাম তপস্যা করতে গেল ও গেল এই কারণেই, একেবারেই ভেঙে পড়ে এবং উনি বললে আমি সব ছেড়ে দেবো, সব ছেড়ে আমি একেবারে বানপ্রস্থ এখনই নিয়ে নিচ্ছি, হ্যাঁ, সব ছেড়ে আমার শরীর ধীরে ধীরে ক্ষয় হয়ে যাক একদম, এবং আমি মৃত্যুবরণ করে নেব, আমি কারো মানে ভিক্ষে করে খাবো, সমস্ত ভৃত্যদেরকে পাঠিয়ে দেওয়া হলো, সমস্ত অলংকার টলঙ্কার দান টান করে দিল ব্রাহ্মণটার মধ্যে, এবং নিঃস্ব হয়ে নিজের তপস্বী জীবন কাটালো। হ্যাঁ, অরণ্যবাসী হয়েছেন, বলে দাও সবাইকে বলে দাও যে পাণ্ডু অরণ্যবাসী হয়ে গেছে। এবার যথারীতি ও গেল সব জায়গায় ওই তপস্যা করতে, বহু ঋষির সঙ্গে এই যে তপস্যার কথা বললাম, তপস্যা করতে গেলেন ওনারা, তপস্যা করে যাচ্ছেন, সঙ্গে 2 পত্নীকে নিয়ে গেছেন। প্রথমে মানে অবভিয়াসলি সেই ধর্মপত্নী, তাদেরকে নিয়ে যেতেই হবে, তো ধর্মপত্নীদের নিয়ে গেছেন এবং সেখানে অনেক ঋষির সঙ্গে সখ্য হলো এবং একজন বলল ব্রহ্মলোকে আজকে একটা মহাসভা আছে, সেখানে আমরা সবাই যাচ্ছি। পাণ্ডু বলল আমিও যাই, বললো যে সেই দুর্গম দেশে তুমি যেতে পারবে না। পাণ্ডু বলল আচ্ছা আমি নিঃসন্তান, সেজন্য আমার স্বর্গে যাওয়া হবে না, আচ্ছা, কিন্তু যাই হোক মানে কিছু করার নেই। তো এবার তো সন্তান লাভ করতে হবে পাণ্ডুকে, সন্তান লাভ করতে হবে, এবং বললো যে সন্তান লাভ করতে কিভাবে হবে আপনারা একটু উপায় বলুন। ও বললো দিব্যচক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঋষিরা বললো দিব্যচক্ষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তোমার পত্নীর সন্তান হবে এবং সে দেবতুল্য সন্তান হবে। তো এবার পাণ্ডু কুন্তিকে বললেন যে তুমি দেখো সেই সময়কার নিয়ম অনুযায়ী 6 মানে 6 রকম সন্তানকে আমার সন্তান বলে মানা হবে। এক হচ্ছে আমার নিজের ঔরসজাত যদি হয় আমার পত্নীর থেকে, সে সন্তান আমার নিজের। যদি আমাকে কেউ সন্তান গিফট করে, যেমন কুন্তিভোজকে পালক পিতা, তাহলে আমি তার বাবা একদম। আমার মানে কোনো মানুষের বিধবা স্ত্রী, তার থেকে যদি সন্তান জন্ম হয় তাহলে তার পিতাও তার স্বামী, এর আগেও বলেছিলাম এই ব্যাপারে, স্বামীকে একদম। বিয়ের আগে যদি আমার পত্নীর কোনো সন্তান থাকে, সেও আমার সন্তান। এবং তার সাথে সাথে যদি অন্য কারো ঔরসজাত সন্তান হয় বিয়ে থাকা অবস্থাতেও, তাকেও পিতার পরিচয় কিন্তু তারও আমার মানে যে স্বামী আর কি, তার পরিচয় পিতার। একদমই তাই। তো কাজেই, এবং তুমি জানো কুন্তিকে বলে তুমি জানো আমাদের ধৃতরা জন্ম আর কি কিভাবে হয়েছে, যে আমাদের তো বিচিত্রবীর্য বাবা ছিলেন কিন্তু উনি তো মারা যান। তো আমাদের জানো যে আমাদের জন্ম কিভাবে হয়েছে, যে আমাদের তো বাবা বিচিত্রবীর্য মারা যান, কিন্তু দৈপায়ন ঋষি এসে আমাদের মায়ের সাথে মিলন করেন এবং তার ফলে আমাদের জন্ম। তো আমি তো সঙ্গম করলে মরে যাব, কাজে তুমি কেন মানে তুমি অন্য পুরুষের সাথে, ধরো কোনো ব্রাহ্মণের সাথে সঙ্গম করে সন্তানের জন্ম দাও, কারণ সন্তান যদি আমার না হয় সেও আমার সন্তান বলেই পরিচয় পাবে। তা না হলে কিন্তু আমার পুণ্যটা সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে না আর কি বেসিক্যালি। তো এতে একটু কুন্তির ব্যাপারটা পছন্দ হয় না। প্রথমে কুন্তি একটু ফেথফুল এবং যেহেতু ভালোবেসে স্বয়ম্বর সভায় পাণ্ডুকে বিয়ে করেছিলেন, কুন্তি ওদের মানতে পারছেন না বেশি। এবং উনি বলেন যে একটা উপায় আছে, আমি একটা গল্প শুনেছি, হলো বুসিদাস্য বলে একজন মুনি ছিলেন, এই একজন রাজা ছিলেন। তিনি যক্ষা রোগে প্রাণত্যাগ করার পর তার স্ত্রী ভদ্রা তার থেকে সন্তান লাভ করে। তো বলছে যে তাহলে এইটা একটা অপশন হতে পারে, যে যদি সত্যি এরকম হয়ে যায় তাও আমি মৃত তোমার থেকেও একটা মানে লাভ করতে পারি। মানে এটা কেমন ব্যাপারটা একটু কিন্তু অদ্ভুত, কিন্তু আমার মনে হয় যে ওই সিমেন্ট প্রিজার্ভ করার কোনো একটা কনসেপ্ট হয় কি বেসিক্যালি। আরেকটা ব্যাপার আছে সেখানে, এটা বলেছিল যে তোমার তেজে মানে তোমার যে ইন্টারনাল তেজ, সেই তেজ দিয়েও তুমি আমার মধ্যে সন্তান দিতে পারো। কেন ওই বুসিদাস্য কিন্তু মারা যাওয়ার পর, বুসিদাস্যই তো, বুসিদাস্য কিন্তু মারা যাওয়ার পরেও তার সন্তানের পেট মানে সন্তান তার পত্নীর গর্ভে সন্তান উৎপাদন করতে সক্ষম হয়েছিল। পাণ্ডু বলে বুসিদাস্য বিরাট পাওয়ারফুল লোক ছিল, বিরাট পাওয়ারফুল, আমারও তো ক্ষমতা নেই,
তো আমি যেটা বলছি সেটা তুমি ভালো করে শোনো, যে আমাদের কিন্তু পুরনো ইতিহাস বলে, এবং আই কোট, আমি প্রাচীন ধর্মতত্ত্ব বলছি শোনো, পুরাকালে নারীরা স্বাধীন ছিল, তারা স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে বিচরণ করত, তাতে দোষ হতো না, কারণ প্রাচীন ধর্ম এই প্রকারই। এবং উত্তর দিকে মানে উত্তর কুরু দেশের বাসীরা এখনও এই ধর্মই মানে। এবং নট অনলি দ্যাট, আমাদের এখানেও আমরা দেখেছি যখন ভীষ্মর সঙ্গে সত্যবতীর কথা হয়, ভীষ্ম দীর্ঘতমার কথা বলেছিল। তো এই এতটুকু তো বোঝা যাচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে ওখানে কোনো সমস্যা ছিল না। না, তো পাণ্ডু তো পরিষ্কারই তাকে বলেন যে শুধুমাত্র সন্তান উৎপাদনের সময় স্ত্রী যে তার স্বামীর সাথে সঙ্গম করবে এটাই ধর্ম, একদম। তাছাড়া স্বামীর কিন্তু অন্য সময় স্ত্রী কার সাথে কি করছে এই ব্যাপারে কিন্তু নারী সম্পূর্ণভাবে স্বাধীন, একদম, এটাই ধর্ম, একদম। এবং এই যে ফিডেলিটি বা ফেথফুল থাকতে হবে, এটার একটা গল্প পাণ্ডু তখন বলে, উদ্দালক আর শ্বেতকেতু। উদ্দালকের কথা আমরা শুনেছিলাম প্রথম দিকের এপিসোডে, যে উদ্দালক যার নাম হয়েছিল, যে ছিল আরুণী। হ্যাঁ, আরুণী। তো সেই উদ্দালকের ছেলে শ্বেতকেতু, উদ্দালকের স্ত্রী আছেন, এবং সেই সময় এক ব্রাহ্মণ এসে উদ্দালকের স্ত্রীকে নিয়ে যেতে যান, বলপূর্বক নিয়ে যেতেন। এটা শ্বেতকেতুর একেবারে পছন্দ হয় না, তার মাকে নিয়ে যাচ্ছে। উদ্দালক বলে, দেখো আলটিমেটলি জোরপূর্বক কিছু হবে না, কিন্তু তোমার মা কিন্তু স্বাধীন এই ব্যাপারে, তোমার কিছু বলার এখানে থাকতে পারে না, এটা ধর্ম, তোমার মায়ের যদি পছন্দ না হয় ওনার সাথে মিলিত হবেন না। এবং এটা বলে যে সমস্ত স্ত্রীলোক গরুর মতো স্বাধীন, মানে গরু যেরকম ছেড়ে দিলে তারা নিজেরা যেভাবে খুশি বিচরণ করতে পারে, ঠিক সেরকম স্বাধীন। কিন্তু শ্বেতকেতুর এটা পছন্দ হয় না, এবং সে বলে যে না, এটা আমি মানছি না, আজ থেকে আমি এই নিয়ম চালু করে দিলাম যে যে স্ত্রী তার স্বামীর প্রতি ফেথফুল হবে না তার একটা বড় পাপ হবে, সেটা প্রায় একেবারে ভ্রূণ হত্যার মতো পাপ, একদম। এবং সেখানে আরো কয়েকটা ক্লজ অ্যাড করে, যে পুরুষ পতিব্রতা পত্নীকে ত্যাগ করে অন্য নারীর সংসর্গ করবে, মানে যে পতিব্রতা, মানে পুরুষকেও বলছে যে তোমার যদি পতিব্রতা পত্নী থাকে যে নাকি তোমার প্রতি সৎ, তাকে ছেড়ে তুমি যদি অন্য সংসর্গ করো তাহলে তোমারও বিরাট পাপ। আচ্ছা, যে নারী পতির আজ্ঞা পেয়েও ক্ষেত্রজ পুত্র মানে নিয়োগ প্রথার অ্যাকসেপ্ট করবে না, তারও ভ্রূণ হত্যার মতো পাপ হবে। তো এই কথা শোনার পর, শ্বেতকেতুর এই ব্যাপারটা শোনার পর কুন্তিকে বললো পাণ্ডু যে এই শ্বেতকেতু কিন্তু এরকম ব্যাপার বলেছে, তো আমি যখন তোমার কাছ থেকে বলছি যে এরকম তুমি ক্ষেত্রজ পুত্র লাভ করো, তাহলে তুমি সেটা করো না, ডিনাই করো না। কুন্তি যথারীতি পাণ্ডুকে বলে যে আমার কিন্তু দুর্বাসার একটা বর, দুর্বাসা মুনির একটা বর আছে, যে বরটাতে আমি যে কোনো দেবতাকে ডাকতে পারি এবং ডেকে তার ঔরসে পুত্র লাভ করতে পারি। তো পাণ্ডু অবভিয়াসলি বলবে, আরে এইটা তুমি আগে বলবো না আমাকে, নাথিং লাইক ইট, মানে এটা তো বেস্ট। আর তার মধ্যে কি দেবতা আসছে ওখানে, হ্যাঁ, আমার থেকে অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এবং মানে এইটা হলে আমার পুত্র লাভ হবে, আমার বংশ আগে যাবে, তো এটা তো বড় ব্যাপার। আর অলরেডিও জানা যে ধৃতরাষ্ট্রের 100 পুত্রের বর আছে, এবং গান্ধারীও তখন প্রেগনেন্ট, এটাও জানা যাচ্ছে। হ্যাঁ হয়েছে, না যুধিষ্ঠিরটা দেখেই তো গান্ধারী, ও আচ্ছা, তো হ্যাঁ, না তখন অলরেডি প্রেগনেন্ট হয়ে গেছে গান্ধারী তখন অনেক দিন হয়ে গেল ব্যাপারটা। এবার প্রথম আমাদের পাণ্ডু বলল যে তাহলে শ্রেষ্ঠ হলো, এই দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ যদি বলা যায় তাহলে ধর্ম হলো শ্রেষ্ঠ, কারণ উনি হলেন ধর্মরাজ, মানে ধর্ম সবটা আর কি উনি জানেন, তো ওনাকেই ডাকা হোক। তো উনি যথারীতি কুন্তি ডাকলেন, এবং পর্বত শৃঙ্গে ওনাদের মিলন হলো। শতশৃঙ্গ পর্বতের উপর ধর্মের সহিত সঙ্গমের ফলে কুন্তি পুত্রবতী হলেন। সিরিয়ালে দেখা হয় না এরকম করে, ওটা না, কিন্তু প্রপার সঙ্গম। অ্যান্ড আমি মহাভারতকে কোট করছি, আর কিছু বলছি না। কিন্তু এবার যথারীতি ধর্মর সঙ্গে তার মিলনের ফলে জন্ম নিল যুধিষ্ঠির, এবং সেই সময় দৈববাণী হলো যে এই ছেলে ধর্মপরায়ণ, ধার্মিক, সত্যবাদী এবং বিক্রান্ত বলে একটা কথা লেখা আছে, আমি জানি না বিক্রান্ত মানে কি, আমি আপনারা কেউ জানলে বলবেন, আমি সত্যি জানি না। বললো যে সত্যবাদী হবে এবং পৃথিবীপতি হবে, এর নাম হবে যুধিষ্ঠির। প্রথম তো হলো, এবং তারপর যথারীতি এক একটা বছর করে পার হয়, মানে এক একজন করে পার হয়, এবং এক একজন করে আস্তে আস্তে পুত্র তৈরি হতে, মানে করা শুরু করলো। কিন্তু তার আগে একটা এখানে মাঝখানে আমরা ছেড়ে এসেছিলাম, সেটাকে আবার বলি, যে যখন যুধিষ্ঠিরের জন্ম হয়ে গেল, বললি গান্ধারী তখন প্রেগনেন্ট, কিন্তু 2 বছর ধরে প্রেগনেন্ট। হ্যাঁ, 2 বছর ধরে প্রেগনেন্ট। এবার এটা কি করে হলো জানি না আমরা,
কিন্তু গান্ধারীর খুব এতে একটুখানি মানে মনে হয় একটু ঈর্ষাই হয়েছে যে আরে একদম জ্যেষ্ঠ, আর তখন কিন্তু জ্যেষ্ঠপুত্র হওয়াটা একটা রাজপরিবারে খুব বড় ব্যাপার, কারণ জ্যেষ্ঠপুত্র যে হবে রাজত্ব তার কাছে হবে। তো গান্ধারী ভাবলেন যে এটা ঠিক হচ্ছে না, তো উনি নিজের মানে গর্ভপাতই করলেন। হ্যাঁ, গর্ভপাত নিজে থেকেই আর কি পেটের মধ্যে চাপ দিয়ে গর্ভপাত করলেন এবং একটি মাংসপিণ্ড বেরোলো, একদম লৌহের ন্যায় কঠিন, লৌহের ন্যায় একদম মানে লোহার মতো শক্ত একটা মাংসপিণ্ড বেরোলো। এবার গান্ধারী বললেন সন্তান তো হলো না, দৈপায়নকে ডাকলেন যে এটা কি হলো, আমার তো শতপুত্র হওয়ার কথা ছিল, আমি 2 বছর ধরে গর্ভে ধারণ করলাম কিন্তু এটা হলো। তো দৈপায়ন বলেন তুই চিন্তা করো না, আমার কথা মিথ্যে হবে না, আমার কথা কখনো মিথ্যে টিথ্যে হয় না, ওটা কাজ করো, 100টা পাত্র নিয়ে এসো, মাটির ঘড়া, হ্যাঁ ঘড়া নিয়ে এসো এবং এই যে মাংসপিণ্ডটি রয়েছে তাকে 100 ভাগ করো। 100 এবং 101-এর একটা কনফিউশন আছে এখানে, তার মধ্যে ঘি দাও আরও কি সমস্ত দাও, কেমিক্যাল একটা ইয়ে করে ওখানে রাখা হলো এবং সেখানে বেশ কিছুদিন পর সেখান থেকে প্রথম জন্মালো দুর্যোধন। এই মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন আমি বলছি না সে সময় ছিল বা ইত্যাদি, কিন্তু কনসেপ্টটা কিন্তু এটাই, ইনভিট্রো ফার্টিলাইজেশনের কনসেপ্ট। তো সেখান থেকে প্রথম জন্মালো দুর্যোধন। দুর্যোধন জন্মের সময় একটা অদ্ভুত জিনিস হলো, প্রথম কথা দুর্যোধন জন্মেই গর্ধবের মতো মানে গাধার মতো চিৎকার করে উঠলো, এবং এই চিৎকার শুধু ও করলো না, সেই সময় প্রচুর দুর্লক্ষণ দেখা দিল, মানে শিয়াল, কাক, বাকি অন্যান্য যেই সমস্ত ডাককে মানে কুডাক বলা হয় বা অশুভ বলা হয়, সেই সমস্ত অশুভ লক্ষণ কিন্তু দেখা দিল। এবং সেই সময় ধৃতরাষ্ট্র ভয় পেয়ে গেল। ধৃতরাষ্ট্র বলছে যে এটা কি হলো, যুধিষ্ঠির তো আগে জন্মে গেছে, তার মানে বংশের শেষ মানে জ্যেষ্ঠ তো ওই, কিন্তু আমার পুত্র কি রাজা হবে? বিদুর বলল দেখুন, যদি আপনি মানে আমার কথা শুনতে চান তাহলে একে পরিত্যাগ করুন, একে মেরে ফেলুন, কারণ এই বংশ নষ্ট করে দেবে। কারণ বিদুর তো ধর্মের একটা রূপ, তো বিদুর তো জানে, বিদুরের তো আইডিয়া আছে। এবার বিদুর বলে কিন্তু যথারীতি পুত্র স্নেহে ধৃতরাষ্ট্র এটা মানতে পারলেন না, দুর্যোধনকে মানে সেভাবে রেখেই দিলেন আর কি। তারপর ধীরে ধীরে 100 সন্তান জন্মগ্রহণ করলো এবং একটি মেয়ে যার নাম হচ্ছে দুঃশলা। আরেকটা ছেলে আছে। তো এই গান্ধারী যখন প্রেগনেন্ট সেই সময় ধৃতরাষ্ট্র একটি বৈশ্য মহিলার সাথে মিলিত হন এবং তার থেকে আরেকটি সন্তান জন্মগ্রহণ করে ধৃতরাষ্ট্রের, তার নাম হচ্ছে যুযুৎসু। যুযুৎসুরও গল্প একটা ইন্টারেস্টিং গল্প আছে, আমরা কোনো একটা পয়েন্টে নিশ্চয়ই যুযুৎসুর কথাও বলবো। আর আমরা আবার ফিরে আসি ইয়েতে, আমাদের কুন্তিতে, যেখানে রেখে গেছিলাম। আর কুন্তির তো যুধিষ্ঠির হলো, যুধিষ্ঠিরের পরে বায়ু এবং ইন্দ্রকে আহ্বান জানিয়ে যেটা ঘটলো সেটা হলো অর্জুন এবং মানে ভীম এবং অর্জুন। ভীম দ্বিতীয় পাণ্ডব, তৃতীয় পাণ্ডব হলো অর্জুন। এবার মানে পাণ্ডুই কিন্তু বলছেন বারবার কুন্তিকে যে মানে লোভ হয়ে যাচ্ছে আর কি, আরে ধর্মপুত্র আমার পরিবারে জন্মগ্রহণ, আমার স্ত্রীর থেকে জন্মগ্রহণ করছে, বায়ুপুত্র তেজি, বায়ুপুত্র তার থেকে শক্তিশালী আর কেউ হয় না, বৃকোদর। হ্যাঁ, মানে সে ভীম যখন জন্মগ্রহণ করেছে তখন নাকি পর্বত ভেঙে পড়েছে তার জন্মভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে, এত শক্তিশালী। অর্জুন জন্মগ্রহণ করার পরে ইন্দ্রপুত্র অর্জুন, তার তো সে আলাদাই ব্যাপার, আলাদাই তেজ। এ তো তখনও আবার দৈব বাণী টানি হলো যে এর মতো শ্রেষ্ঠ আর কেউ হবে না, বীর কেউ হবে না, এরকম কথাবার্তা তো আসে। কিন্তু তারপর একটা সমস্যা হলো যে পাণ্ডুর আর মানে মিটছে না, আশ মিটছে না। শুধু পাণ্ডুর না, এবার তো মাদ্রিরও অসুবিধা হচ্ছে। মাদ্রির মধ্যে কুন্তির জন্মগ্রহণ করে দিয়ে ফেলেছে ছেলের জন্ম, কুন্তির কাছে এটা আছে, এই বরটা বলে কুন্তি পারছে, আমি কি কিছু করতে পারছি না। হ্যাঁ, এখানে একটু এটা ছিল যে পাণ্ডু আবার বলে কুন্তিকে যে আরও সন্তান আমার প্রয়োজন, তো কুন্তি কিন্তু মানা করেন যে না, তৃতীয় সন্তানের পরে আরও যদি সন্তান এভাবে উৎপন্ন হতে থাকে তাহলে পরে আমার মানে লজ্জার শেষ থাকবে না, বরং মাদ্রিকে আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে ডাকতে হয়, কারণ দুর্বাসা যেই মন্ত্রশক্তি আমাকে দিয়েছেন সেটা আমি মাদ্রিকে শিখিয়ে দিচ্ছি, মাদ্রি বরং বাকি সন্তানের জন্ম দিক। তো মাদ্রিকে কুন্তি শিখিয়ে দিলেন। মাদ্রিও বলেছিলেন পাণ্ডুকে যে আমি তো মানে আমার সতীন হয়, আমি তাকে কি করে এই কথাটা বলি, তুমি বলো, কিন্তু আমার মধ্যে একটু ঈর্ষা হচ্ছে। তো কুন্তি শিখিয়ে দিলেন মাদ্রিকে। কিন্তু মাদ্রি একটা অদ্ভুত কাজ করলেন, সেটা হলো মাদ্রি
ভাবলেন যে একসাথে দুজনকে ডাকা যাক, এবং ডাকেন তিনি অশ্বিনী কুমার দ্বয়কে। অশ্বিনী কুমাররা বেসিক্যালি, অশ্বিনী কুমার দ্বয় হলো দেবতাদের মধ্যে তারা বৈদ্য এবং তাদের মেডিকেল জ্ঞান প্রচণ্ড ছিল। তারা মানে তারা অ্যাকচুয়ালি মেডিকেল জ্ঞানের জন্যই প্রসিদ্ধ। তো অশ্বিনী কুমার দ্বয় এর ঔরসে নকুল ও সহদেবের জন্ম হয়। এতে কিন্তু কুন্তির আবার একটু খারাপ লাগে, এবং শুধু তাই না, পরে যখন আবার পাণ্ডু এসে বলে যে হলো তো এবার আরেকটা পুত্র, মানে পাণ্ডুর তখন মনে হচ্ছে যে আমার যত দেবতা আছে সব দেবতার পুত্র আমার হলে ভালো হয়। কিন্তু কুন্তি বললেন যে এইটা কিন্তু আমার মাদ্রির ব্যাপারটা কিন্তু ভালো লাগেনি, কারণ এটা যদি আমি জানতাম তাহলে আমি এটা করতে দিতাম না। কারণ ও একটা পুত্রের জায়গায় একসাথে দুজনকে ডেকে দুটো পুত্রের হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে ব্যাপারটাকে এখন বন্ধ করে দেওয়া উচিত। তো পাণ্ডু খুবই খুশি। এবার 5 ছেলে তো রয়েছে। তো একদিন পাণ্ডু ঘুরে বেড়াচ্ছেন, মাদ্রিকে দেখে তার মধ্যে হঠাৎ, এমনিতে পাণ্ডু সম্পূর্ণ সবকিছু ছেড়ে দিয়েছিলেন, কিন্তু মাদ্রির রূপ দেখে মোহিত হয়ে পড়লেন, সংযম হারিয়ে ফেললেন এবং হারিয়ে তিনি প্রায় বলপূর্বকই মাদ্রির সাথে সঙ্গম করতে উদ্যত হলেন। মাদ্রি বললেন না, এটা করবেন না রাজা, কারণ এইটা করলে কিন্তু মানে আপনি বাঁচবেন না, আপনার মনে আছে তো। কিছুই শুনলেন কিন্তু ওই স্বচ্ছ বসনা মাদ্রিকে দেখে তার আর ধৈর্যের বাঁধ টিকলো না, সঙ্গম করতে গেলেন এবং করতে গিয়ে যেটা হওয়ার ছিল তাই হলো, যে পাণ্ডু মারা গেলেন। এবং কুন্তি এসে দেখলেন এটা কি, চিৎকার করলেন, মাদ্রি চিৎকার করলেন, প্রচন্ড চিৎকার। এবং সেখানে কুন্তি চলে এলেন, এসে বললেন এটা কি করলে তুমি? আমি কিছু করিনি, অ্যাকচুয়ালি উনি জোর করেছেন, কিন্তু আমার কিছু করার ছিল না। উনি জোর করলেন, আমি তো তখন আটকাতে পারিনি। কিন্তু এবার কুন্তিও প্রচণ্ড মানে বিলাপ করা শুরু করলেন, বললেন যে এটা কি হয়ে গেল, হ্যাঁ এইটা তো এক্সপেক্টেড ছিল না, আমার এত মানে অলরেডি আমাদের 5 পুত্র আছে, আমি স্বামীর সঙ্গে সহমৃতা হব এবং আমাকে চলে যেতে হবে, নাহলে মানে এই বেঁচে থেকে কী লাভ। মাদ্রি বললেন যে দুটো ব্যাপার আছে, একটা হলো এই ঘটনাটা আমার জন্য ঘটেছে, আমি তার জন্য দায়ী, এবং দ্বিতীয় কথা হলো আমাদের যে সঙ্গম সেটা পরিপূর্ণ হয়নি, কমপ্লিট হয়নি, সুতরাং আমারই সহমৃতা হওয়ার কথা। আর আপনার যে 3 ছেলে তাদেরকে সামলানো আমার পক্ষে সম্ভব না, বরঞ্চ আপনি আমার 2 ছেলেকে সামলে নিতে পারেন। আপনার তো মানে তুমি একজন সেই অর্থে বিদুষী নারী, আমি অত বিদুষী না, তো আমি সহমৃতা হচ্ছি, আমাদের একসাথে জড়িয়ে ধরা অবস্থাতেই একসাথে তুমি অগ্নিদগ্ধ করে দাও। কুন্তি দেখলেন ঠিক আছে, তাহলে অপশান নেই, আর তাই ফাইনালি ওদের দুজনকে মেরে ফেলা হলো, মানে একসাথে দুজন মিলে সহমৃতা হলেন আর কি। এবং মাদ্রিও চলে গেলেন এবং নকুল সহদেবের কে কুন্তি নিজের মতো করে আপন করে নিলেন। তো এই আমাদের পঞ্চপাণ্ডব এবং কৌরবদের জন্ম হয়ে গেল। জন্ম তো হয়ে গেল। তাহলে এইখানে আমার মনে হয় আজকের এপিসোড, এরপর তো এদের বড় হওয়া আছে, সেই বড় হওয়ার মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে ভীমকে বিষ খাওয়ানো আছে, ভীমের নাগলোক দর্শন আছে, এগুলো আমরা নেক্সট এপিসোডে যাব। আজকের এপিসোড তাহলে এখানেই বিরাম দিই, কারণ বিরাম তো দিতে ইচ্ছা করে না, এত ইন্টারেস্টিং গল্প চলতেই থাকতে চায় বলে মনে হয়। বাট আজকের এপিসোড, প্রত্যেকটা এপিসোডে কিছু কিছু করেই গল্প এগোই। আজকের এপিসোডে এখানেই বিরাম নিই আমরা, তারপরে আবার শুরু করবো নেক্সট এপিসোডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ যেটা বলি সেটা হলো কিপ ওয়াচিং সোল কানেকশন বৈঠক। আমাদের বৈঠকের এপিসোডগুলোও দেখবেন, এপিকের এপিসোডগুলো আপনারা দেখছেন, কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর আমি বারবার প্রত্যেকবারই একটা জিনিস বলছি, আমরা কিন্তু বিষয়টাকে গল্পের মতো করে অ্যাড্রেস করছি এবং যা লেখা আছে মহাভারতে সেটাকেই ব্যক্ত করার চেষ্টা করছি আমাদের নিজেদের মতো করে, যাতে এটা একটা আর্কাইভাল জিনিস তৈরি করা যায়। এবং আমরা কিন্তু কোনোভাবেই ধর্মের সঙ্গে মহাভারতকে মেলাচ্ছি না, এটা খুব পরিষ্কার করে বলে দিতে চাই। আজকের এপিসোডে এই অবধি আমরা ওদের জন্ম অবধি আসলাম, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা আমি বারবার বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।